আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছুই শিখতে পারবেন। অনেকে আছে অনেক দিন যাবৎ কাজ করছেন কিন্তু সাফল্যের মুখ এখনও দেখতে পারেননি। তাদেরকে বলবো নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন না একদিন সাফল্য অবশ্যই অর্জন করতে পারবে। এখন সাফল্য আসেনি বলে হতাশ হওয়ার কোনো দরকার নেই। হতাশ হলে সামনে এগোনোর পথ আরও কঠিন মনে হবে। জীবনে কিছু করতে চাইলে অনেক হুজুট খেতে হয়, অনেক বাধা বিপত্তিতে পড়তে হয়, অনেকের কটু কথাও শুনতে হয়, আবার কাউকে বিশ্বাস করে ঠকতেও হয়। এই এই এরপরও যারা নিজেকে শক্ত রেখে কাজ চালিয়ে যায় আর নীরবে সব সহ্য করে বিশ্বাস করেন, তারাই একদিন অনেক বড় হয় এবং তাদের অনেক নামডাক হয়। তবে সৎ পথে রোজগার করে বড় হওয়াটা একটু কঠিন, তবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। একটু দেরিতে হলেও সৎ সৎ মানুষরা অনেক উপরে উঠে যায়। যারা একটু উপরে উঠে বা একটু বড় হয়, নামডাক হয়, তাদের শত্রুর অভাব হয় না, কারো ভালো কেউ দেখতে পারে না। দেখবেন আপনার আপন মানুষরাই আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনাকে পিছন থেকে আঘাত করবে, আপনার সর্বস্ব নেওয়ার চেষ্টা করবে। আপনি সারা জীবন যাদের জন্য করে যাবেন, একটা সময় পরে তাদের কাছে আপনি খারাপ হয়ে যাবেন। আপনি যতদিন তাদের কাজ করে দিবেন বা তাদের সব কিছু দিবেন, ততদিন আপনি তাদের কাছে ভালো থাকবেন। যখন আপনার কাছ থেকে সব নেওয়া হয়ে যাবে, তখন আপনি তাদের চোখে শত্রু হয়ে যাবেন আর আপনাকে তাদের প্রয়োজন হবে না। এই সমাজের সব মানুষ স্বার্থপর, সেটা নিজের লোক কিংবা অপর লোক হোক। স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। তবে নিজের এবং কাছের মানুষ যখন বিশ্বাসঘাতকতা করে, তখন সেটা মেনে নেওয়া খুব কষ্টের হয়। কারণ যাকে এত ভালোবাসার পরেও এবং যাদের জন্য এত কিছু করার পরেও তারা যখন বিশ্বাসঘাতকতা করে, তখন খুব কষ্ট হয়, নিজেকে খুব অসহায় মনে হয়। যাই হোক, সমাজে প্রায় মানুষ বিশ্বাসঘাতক, তাই বলে কি থেমে যাবেন? না, কোনো কাজেই থেমে রাখা যাবে না। যারা যারা আপনার সাথে বেইমানি ও বিশ্বাসঘাতকতা করবে, তারা একদিন ঠিক শাস্তি পাবে। আপনাকে ভেঙে পড়লে চলবে না, আপনার লড়াই আপনাকে চালিয়ে যেতে হবে। হেরে গেলে তো হেরেই গেলেন, আর জিততে পারবেন না। তাই সব অতীত কথা ভুলতে হবে এবং বর্তমানকে নিয়ে চলতে হবে। কষ্ট করে সব আবার অর্জন করতে হবে। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাবে, তবে মনের ভিতরে আপনজনের দ্বারা যে ক্ষত হয়েছে, সে ক্ষত থেকেই যাবে, কোনো দিনও মুছে যাবে না। মনের কষ্ট মনে চাপা দিয়ে রেখে নিজের কাজ নিজেকেই করতে হবে, কাজ বন্ধ করা যাবে না। শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যেতে হবে। অনেক মেয়েরা আছে যারা নিজে কিছু করতে চায় কিন্তু পরিবারের চাপে পড়ে কিছুই করতে পারে না। তাদেরকে বলবো হতাশ হওয়ার কোনো দরকার নেই। পরিবারের লোকদের ভালোভাবে বোঝাতে হবে। তারা যদি বুঝতে না চায়, তবে তাদের মতে যে কাজ করলে তাদের কোনো আপত্তি থাকবে না, তখন সেই কাজটাই করার ভালো হবে। কারণ পরিবারের সাপোর্ট একজন মেয়ের জন্য খুব দরকার। একজন মেয়ে যদি তার পরিবারের সাপোর্ট পায়, তাহলে সে সব কাজে মনোযোগ সহকারে করতে পারে এবং সেই কাজে খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারে। পরিবারের সাপোর্ট ছাড়া কোনো কাজে এগোনো সম্ভব হয় না। আর যদি পরিবারের সাপোর্ট থাকে, তাহলে অনায়াসে সব কাজ করা সম্ভব হয়। তবুও যে সকল মেয়েদের পরিবার থেকে কোনো কাজই করতে সাপোর্ট করছে না, তাদেরকে বলবো দরকার নেই, পরিবারের সাপোর্ট ছাড়াই আপনি এগিয়ে যান। হয়তো পরিবারের সাপোর্ট ছাড়া আপনাকে এগিয়ে যেতে হলে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে, অনেক কিছু সহ্য করতে হবে। তারপরে বলবো সব সহ্য করে আপনি এগিয়ে যান, দেখবেন সাফল্য আপনার দ্বার প্রান্তে এসে পৌঁছাবে। তবে প্রতিটা মেয়ের পক্ষে সেটা সম্ভব হয় না। যাদের পক্ষে সম্ভব হয় তারা তো অবশ্যই করবেন। আর যারা হাজব্যান্ডের সাপোর্ট পেয়েছেন, তারা তো অনেক ভাগ্যবান। তাদের কথা আর কি বলবো, তারা যখন হাজব্যান্ড আপনাদেরকে সাপোর্ট করবে বা করেছে, আপনারা নির্দ্বিধায় সব কাজ চালিয়ে যাবেন এবং হাজব্যান্ডের সাপোর্ট একজন মেয়ের জন্য খুবই জরুরি। তো যাই হোক, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি
আরও যেন এগিয়ে যেতে পারি, এই দোয়া সবাই আমার জন্য করবেন। তো এটা হচ্ছে একজন কাস্টমারের ম্যাক্সি তৈরি করছি, আর এই ম্যাক্সিটা গোল গলার ম্যাক্সি। এটা কাটিংটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর এখন সেলাইটা শেয়ার করছি আপনাদের সঙ্গে, সাথে কিছু কথাও শেয়ার করলাম। তো মনোযোগ সহকারে এই ম্যাক্সি সেলাইটা দেখলে আপনারা কিন্তু এরকম ম্যাক্সি তৈরি করতে পারবেন। আসলে গোল গলা ম্যাক্সি তৈরি করাটা খুবই সহজ, আর এতটাও কঠিন না। একটু ভালোভাবে খেয়াল করলে এরকম ম্যাক্সি তৈরি করা যায়। তো এই ম্যাক্সি তৈরি করতে এই ম্যাক্সির মজুরিটা আমি আগে হচ্ছে কম টাকা নিতাম, কারণ কি তখন নতুন যেহেতু সেলাই মানে আমি ঢাকায় থাকতে যখন সেলাই কাজ করতাম তখন তো 100 টাকা করে মজুরি নিতাম, কিন্তু গ্রামের দিকে এসে তো আর এত টাকা মজুরি নেওয়া যাবে না। তাই সেই কারণে আমি শুরুতে হচ্ছে কম টাকা মজুরি নিয়েছি। তবে এখন দেখছি বাজার মূল্য অনেক এবং সব কিছুর দাম বেড়ে গেছে। 2025 সালে এসে আমি ম্যাক্সির মজুরি এখন 100 টাকা করেই নিচ্ছি। তো আমার যে কাস্টমারগুলো আছে তাদেরকে বলেছি যে আমি 100 টাকা করেই নিব। তো অনেকে বলছে না 80 টাকা করে দিব। তো তারপর ওনাদের বোঝানোর পরে ওনারা বলছে ঠিক আছে 100 টাকা করেই দিব। তারপরও ওনারা আমার কাছে ম্যাক্সি বানাবে, অন্য কোথাও যাবে না। তো যাই হোক, ওনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখন ওনারা ম্যাক্সি সেলাই করতে 100 টাকা করে মজুরি দিবে এবং আমি 100 টাকা করেই মজুরি নিব। তো যারা নতুন সেলাই কাজ শিখছেন তারা শুরুতে 100 টাকা মজুরি নিয়েন না, কারণ কি শুরুতে আপনার কাজ আপনার কম মজুরি নেওয়ার কারণে কিন্তু কাস্টমার আপনার কাছে আসবে। আর শুরুতে যদি আপনি বেশি টাকা মজুরি নেন তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছে বানাতে আসবে না এবং কাজটা ভালো হতে হবে। তো সেই কারণে আমি বলবো শুরুতে আপনারা 80 টাকা মজুরি নেবেন, আর দীর্ঘদিন কাজ করার পর বা দেখা যাচ্ছে কাস্টমারগুলো রেগুলারই আসছে তখন আস্তে আস্তে আপনারা মজুরিটা বাড়িয়ে নেবেন। তো যাই হোক, যারা নতুন সেলাই কাজ শিখছেন বা করছেন তাদেরকে আমি বলবো শুরুতে আপনারা একটু কম করে মজুরিটা নিয়েন, আস্তে আস্তে মজুরিটা বাড়িয়ে দিয়েন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু শুরুতে মজুরিটা বেশি নিলে কাস্টমার অন্যদিকে চলে যাবে বা অন্য কোথাও বানাতে দিবে। তো যাই হোক, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, তাহলেই হচ্ছে এরকম একটা ম্যাক্সি কাটিং তো মানে গোল গলা ম্যাক্সি সেলাই করতে পারবেন। তো আসলে মেয়েদের জীবনটা হচ্ছে যাদের ভাগ্য ভালো তারা তো ভালোই, আর যাদের ভাগ্যে একটু মানে খারাপ তাদের অনেকই কষ্ট করতে হয়। প্রত্যেকটা মেয়েই তার বাবার বাড়িতে রাজকন্যার মতো থাকে, কিন্তু বিয়ের পর যদি কপালে সুখ ওরকমভাবে না থাকে তাহলে তাদেরকে অনেক কষ্ট করে আর করে সংসারটা করতে হয়। তো যাই হোক, সব কিছুর মধ্যেও যদি হাজব্যান্ড ভালো হয়, পরিবারের শ্বশুরবাড়ি সবাই খারাপ হোক কিন্তু হাজব্যান্ড যদি ভালো হয়, হাজব্যান্ড যদি আপনাকে কেয়ার করে, হাজব্যান্ড যদি আপনার পাশে থাকে, হাজব্যান্ড যদি আপনাকে সাপোর্ট করে, তাহলে আমি মনে করব কারো দরকার নেই। একমাত্র হাজব্যান্ড সাথে থাকলেই হচ্ছে আগে আল্লাহ, আপনি সব কিছুই করতে পারবেন। তো যে মানুষটা আমার পাশে আছে বা যে মানুষটা আপনাদের পাশে আছে, তো সেই মানুষটার পাশে থাকলে আর কারো পাশে থাকার কোনো দরকার নেই। তো আমার হাজব্যান্ডও ঠিক এমনটাই, আমাকে খুবই সাপোর্ট করে, আমার পাশে থাকে। আসলে উনি খুবই একজন ভালো মনের মানুষ। তো যাই হোক, সবাইকে বলবো আপনারা আপনাদের কাজগুলো চালিয়ে যান, ঘরে চুপচাপ বসে থাকেন না, ঘরে বসে থেকে সময়গুলো নষ্ট করবেন না। নিজেরা ইউটিউব দেখে কাজগুলো শিখেন। যদি বাইরে গিয়ে কাজ শেখা সম্ভব না হয় তাহলে ঘরে বসে ইউটিউব দেখে কাজ শিখবেন। সেলাই কাজ শিখে কিন্তু আপনারা একটা মেশিন কিনে নিয়ে এরকমভাবে নিজেদের পোশাকগুলো তো নিজেরা তৈরি করতে পারবেন। এরপর দেখবেন যখন আপনার নিজেদের পোশাকগুলো তৈরি করবেন আর আপনাদের পোশাক তৈরি করা দেখেও কিন্তু আশেপাশে সবাই আপনার কাছে বানাতে দিবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।